দ্য ডিজিটাল এডুকেটে সবাইকে আবারও স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখছো আমি বচন অধ্যায়ের রিভিশন ক্লাস করাচ্ছি তোমাদের প্রত্যেকটা সালের প্রশ্নপত্র ধরে ধরে। আজকেও নিয়ে এসেছি তোমাদের 2019 সালের প্রশ্নপত্র নিয়ে, যা তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই উপকৃত হবে। কিভাবে প্রশ্ন হয়, কিভাবে তোমরা প্রশ্নে অ্যাটেন্ড করবে, সুন্দরভাবে তোমাদের কিন্তু সমাধান করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করছি। তো এই হচ্ছে তোমাদের 2019 সালের প্রশ্নপত্র। 2019 সালে তোমাদের বচন অধ্যায় থেকে কি প্রশ্ন এসেছে দেখো। 2019 সালে প্রশ্ন এসেছে নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো। গুণ ও পরিমাণ বলতে কি বোঝো, দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। দৃষ্টান্ত অনুসারে কিন্তু নিরপেক্ষ বচনের যে শ্রেণীবিভাগ, গুণ ও পরিমাণ অনুসারে শ্রেণীবিভাগ, সেটা বলতে পারো। ঠিক আছে, তাহলে এই প্রশ্ন এসেছে এবং তার সাথে সাথে আমরা দেখব বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো। তাদের কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা উল্লেখ করো। এখানে ব্যাপ্যতা এবং অব্যাপ্যতা, আর ব্যাপ্যতা অব্যাপ্যতা মনে রাখার তোমাদের একটাই নিয়ম বলেছি, অ্যাসে বিনব। কি নিয়ম বলেছি? অ্যাসে বিনব। এটা মাথায় রাখবে, এই শব্দটাকে মাথায় রাখলেই তোমরা কিন্তু ব্যাপ্য অব্যাপ্য বলতে পারবে। তাহলে প্রথমত নাম্বার বিভাজন যদি দেখো 1+1, তার মানে তোমরা 1 নাম্বার পাবে হচ্ছে বচন করার জন্য এবং আরেক নাম্বার পাবে ব্যাপ্য অব্যাপ্য বের করার জন্য। তাহলে দুটো নাম্বার তোমরা পেয়ে যাচ্ছ, তাই তো? মনে থাকবে কথাটা। এবারে যারা প্রশ্ন করবে তারা অবশ্যই এই প্রশ্নটার উপরে গুরুত্ব দেবে, কারণ এইটা প্রশ্ন তোমাদের আসতে পারে। আমি এর আগের বছরও বলেছি, যে প্রশ্নগুলো চলে এসেছে সেই প্রশ্ন আসবে না, কিন্তু যেগুলো আসেনি তাদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমত বাক্য কী রয়েছে? যে কেউ এ কাজ করতে পারে। যে কেউ, সবাই, প্রত্যেকে, এই রকম শব্দ যদি থাকে, থাকার পরে যদি কোনো রকম নয়ার্থক চিহ্ন না থাকে, তাহলে কিন্তু কোন বচনে যাবে? এ বচনে যাবে। এটা কিন্তু নিয়মে তোমাদের বলা আছে, প্রথম নিয়ম কিন্তু এটা গেছে, সবাই, সকল, সমস্ত, প্রত্যেকে, যে কেউ, সেখানে, তাই না? তাহলে আমাদের কোন বচনে যাবে? এ বচনে যাবে। তাহলে এ বচনের আকার কি? সকল। কিন্তু যে কেউ বলেছে মানে কি? কোনো ব্যক্তির কথা বলেছে, তার মানে সকল ব্যক্তি হয়। এবার মেলাতে পারছি না, এই কাজ করতে পারে, সকল ব্যক্তি এই কাজ করতে পারে, কেমন লাগছে তাই না? বিধেয়টাকে চেঞ্জ করতে হবে, অথবা এমন যারা শব্দটাকে জুড়ে দিতে পারি আমি। সকল ব্যক্তি হয় এমন যারা কি করতে পারে, যারা এ কাজ করতে পারে। কোন বচন গেল? এ বচন। এবার ব্যাপ্য অব্যাপ্য লিখবো। ব্যাপ্য, পয়েন্ট করো ব্যাপ্য, আবার পয়েন্ট করো অব্যাপ্য। তাহলে এখানে ব্যাপ্য, এ বচনে কোন পদ ব্যাপ্য? সাবজেক্ট, মানে উদ্দেশ্যপদ। উদ্দেশ্যপদ কি রয়েছে? ব্যক্তি। কোন কোন পদ? ব্যক্তি। তাহলে ব্যক্তি লেখো, উদ্দেশ্য লিখো, উদ্দেশ্য পদ লিখো, লিখবে ব্যক্তি। বোঝা গেল কথাটা? তারপরে অব্যাপ্য কোন পদটা থাকে এই বচনে? বিধেয় পদ। তাহলে বিধেয় পদ লিখো এখানে, বিধেয় পদ। ব্র্যাকেটের মধ্যে তোমরা বিধেয় পদ পুরোটাকে লিখে দেবে। বিধেয় পদ কোথায়? এই যে এই কাজ করতে পারে। ঠিক আছে, তাই এটা পুরোটাই কিন্তু এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে। গেল। আরেকটা এবার আমরা করতে পারি, এই বচনটাকে আরেকভাবে করতে পারি। কিভাবে? বিধেয়টাকে চেঞ্জ করে। তাহলে সকল ব্যক্তি হয় এ কাজ করতে পারা ব্যক্তি। এ কাজ করতে পারা ব্যক্তি। বুঝতে পারলে? এটাও কিন্তু এ বচন, এটাও কিন্তু সঠিক। তাহলে এইভাবে করা যেতে পারে। এখানে তোমরা বিধেয়তে জুড়ে দাও, উদ্দেশ্য তো একই রয়েছে, ব্যাপ্য হবে, তাহলে আমরা কিন্তু করে ফেলতে পারলাম। তাহলে দেখো 2 মিনিটও তোমাদের কিন্তু সময় লাগবে না, যদি নিয়মগুলোকে তোমরা ভালোভাবে মনে রাখো। যে কেউ, সমস্ত, প্রত্যেকে, এই জাতীয় শব্দ থাকলে, যদি নয়ার্থক শব্দ না থাকে তাহলে কিন্তু এই বচন, যদি নয়ার্থক থাকে তাহলে কিন্তু কোন বচন? ও বচনে যাবে। ঠিক আছে, গেল। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবারে পরের প্রশ্ন দেখো, কাঁচা আম সাধারণত টক হয়। এই সাধারণত, শতকরা, অধিকাংশ, বহু, অনেক, এই জাতীয় শব্দ থাকলে তাহলে কিন্তু আমাদের কোন বচনে যায়? যদি নয়ার্থক না হয়, নয়ার্থক হলে হবে ও বচন এবং সদর্থক হলে হবে আই বচন। দেখো এখানে সদর্থক হয় রয়েছে, তার মানে কি আই বচনে যাবে। কোন বচনে যাবে? আই বচনে যাবে। দেখো আই বচনে করবো। আই বচনে আকার কি? কোনো কোনো হয়। তাহলে কোনো প্রথমে লিখতে হবে। কোনো আম, উদ্দেশ্য কি এখানে? আম। কোনো আম হয়, সরি, কাঁচা আম। কোনো কাঁচা আম, কোনো কাঁচা আম হয় কি? টক ফল। এভাবে লিখতে পারি আমরা, ফল কথাটা জুড়ে দিতে পারি। এবারে কোন বচন এটা? আই। এখানে ব্যাপ্য অব্যাপ্য লিখব। ব্যাপ্য, এখানেও আমরা লিখত ব্যাপ্য, আর হচ্ছে অব্যাপ্য। আই বচনে আমরা এই যে অ্যাসে বিনব দেখেছি, এই অ্যাসে বিনপে যদি আমরা দেখি, আই এর পরে এন রয়েছে, এন মানে নান, কোনো পদকে ব্যাপ্য করে না, তার মানে কি লিখব?
কোনো পদই ব্যাপ্য নয়, কোনো পদই ব্যাপ্য নয়, এটা লিখে দাও, ব্যাস হয়ে গেল। আর অব্যাপ্য তাহলে কি হলো, দুটো পদই তাহলে কি থেকে গেল, অব্যাপ্য, তাহলে লিখে দাও উভয় পদেই অব্যাপ্য, ব্যাস একদম সহজ, তাও নাম্বার তোমরা পেয়ে যাবে। অথবা তোমরা এটা কাজ করতে পারো, ব্যাপ্য নয় বলে দুটো পদই লিখে দিতে পারো, আর উভয় পদই অব্যাপ্য বলে দুটো পদই লিখে দিতে পারো। কি কি, কাঁচা আম এবং কি টক ফল, হয়ে গেল। তাহলে আমাদের দুটো হয়ে গেল। এবারে পরেরটা দেখো, অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না। অমেরুদণ্ডী প্রাণী কখনোই কিন্তু কি হতে পারে না, কখনো নয়, হতে পারে না, এই জাতীয় শব্দ থাকলে কোন বচনে যায়, ই বচনে। নিয়মগুলোকে ভালো করে দেখবে, তোমরা কিন্তু পারবে অবশ্যই। ই বচন, তাহলে ই বচনে আকার কি, কোনো নয়, তাহলে কোনো এখানে উদ্দেশ্যকে অমেরুদণ্ডী প্রাণী, তাহলে লিখবে কোনো অমেরুদণ্ডী প্রাণী নয়, কি বলছে, স্তন্যপায়ী, তাহলে কি হবে, স্তন্যপায়ী প্রাণীও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কোন বচন এটা, ই বচন। এবারে ব্যাপ্য অব্যাপ্য লিখবো, দেখো ব্যাপ্য অব্যাপ্য পয়েন্ট করবো আগে নিচে, ব্যাপ্য এখানে কোন পদ, ই বচনে দেখো বোধ, বি ফর বোধ, মানে দুটো পদই কি হয়, ব্যাপ্য হয়। তাহলে দুটো পদ কি রয়েছে, অমেরুদণ্ডী প্রাণী এবং স্তন্যপায়ী প্রাণী, ব্যাপ্য উভয় পদই ব্যাপ্য, এটা লিখে দিতে পারো, ব্র্যাকেটের মধ্যে দুটো পদই লিখে দেবে। অব্যাপ্য, এ পদে যেহেতু দুটো পদে কি হচ্ছে, ব্যাপ্য হচ্ছে, তাহলে উভয় পদে কি হচ্ছে, অব্যাপ্য থেকে, কোনো পদই অব্যাপ্য থাকছে না, কোনো পদে কি থাকছে না, অব্যাপ্য নয়। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে একদম খুব সুন্দরভাবে হয়ে গেল। 2 মিনিট করেও তোমাদের কিন্তু সময় লাগবে না, যারা নিয়মগুলোকে ভালো করে জানবে। গেল, পরেরটা দেখো, পরে তোমাদের লাস্ট রয়েছে, সবাই সাধু নয় যারা গির্জায় যায়, সবাই সাধু নয় যারা গির্জায় যায়। তো এখানে যারা তারা রয়েছে, তাই যারার অংশটাকে আগে নিয়ে আসতে হবে, যারা গির্জায় যায় তাহলে সবাই সাধু নয়। আবার রয়েছে সবাই নয়, তার মানে কি, কোনো কোনো, এখানে বোঝাই যাচ্ছে, তাই না? আরও একটা নিয়ম তোমাদেরকে বলেছিলাম, এই ট্রিক্সটা কিন্তু সব ক্ষেত্রে আবার প্রযোজ্য হচ্ছে না বা হবে না। ঠিক আছে, দেখো এটা কোন বচন এসেছিল, এ বচন, এটা কোন বচন, আই বচন, এটা কোন বচন, ই বচন, এটা কিন্তু তোমাদের ও বচন আসার চান্স অনেক বেশি। কিন্তু এই ট্রিক্স তোমরা সব জায়গায় অ্যাপ্লাই করবে না, নিয়ম অনুযায়ী যেটা আসবে সেটাই তোমরা কিন্তু করবে। কিন্তু হ্যাঁ, অনেক সময় দেখবে এই ট্রিক্সটা কিন্তু কাজে আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আগে যারার অংশটাকে আগে করতে হবে, তারপরে সবাই নয়, সমস্ত নয়, মানে সবাই, সমস্ত, প্রত্যেকে, এটার সাথে যদি নয়ার্থক থাকে তাহলে কোন বচন বলেছিলাম, ও বচন। যে কেউ থাকলেও যদি নয়ার্থক থাকে, এটা যদি এমন থাকলো যে কেউ এই কাজ করতে পারে না, তাহলে কিন্তু এটা কিন্তু ও বচনে হতো। কোন বচনে হতো, ও বচনে। তাহলে এটা কি হবে, ও বচনে হবে। কোন বচনে হবে, ও। তাহলে দেখে নাও কি হচ্ছে, যদি এই বাক্যটাকে আগে সাজিয়ে নেওয়া হয় তাহলে কি হবে, যারা গির্জায় যায় সবাই সাধু নয়, তাই না? সবাই নয়, তার মানে কি, কোনো কোনো, তাহলে কোনো কোনো গির্জায় যাওয়া ব্যক্তি নয়, সাধু ব্যক্তি বা সাধু লিখে রাখতে পারো, লিখে দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে এটা কোন বচন, ও বচন হয়ে গেল। তাহলে কোনো কোনো গির্জায় যাওয়া ব্যক্তি নয়, সাধু ব্যক্তি, এখানেও ব্যাপ্য অব্যাপ্য আমরা লিখব। তাহলে ব্যাপ্য, ও বচনে ব্যাপ্য কোন পদ হয়, যদি আমরা দেখি অ্যাস এ বিনব, দেখো অ্যাস এ বিনব ও প্রেডিকেট, তাহলে বিধেয় পদ, তাহলে বিধেয় পদ লিখো, বিধেয় পদটা কি রয়েছে, দেখো সাধু ব্যক্তি, এটা কিন্তু ব্যাপ্য হয়ে গেল, সাধু ব্যক্তি। তারপরে তোমরা অব্যাপ্য লিখো, অব্যাপ্য কোন পদ থাকছে এখানে, কোন পদ, উদ্দেশ্য পদটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে দাও, ব্যাস তোমাদের 2 নম্বর পেয়ে গেলে, হয়ে গেল। তাহলে এই ছিল কিন্তু তোমাদের 2019 সালের প্রশ্ন, বচন অধ্যায় থেকে এই প্রশ্নগুলোই তোমাদের এসেছে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত যে বা যারা তোমরা ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এরপরে কিন্তু আমি নিয়ে আসতে চলেছি 2020 সালের প্রশ্ন। ঠিক আছে, এরপরে ভিডিওতেই তোমরা দেখতে পাবে। তাই যারা দূর দূরান্ত থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের অবশ্যই বন্ধুবান্ধবদেরকে জানাও। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাওয়া, সমস্ত ভিডিওর লিঙ্ক সেখানে প্রোভাইড করা হয়। এবং তোমাদের যদি চেনা পরিচিত দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা থাকে, ভাই বোনেরা থাকে, তাদেরকে শেয়ার করো, সেখানে দশম শ্রেণীর সমস্ত ক্লাসের ভিডিও কিন্তু আমাদের যাচ্ছে। তার সাথে সাথে
এডুকেয়ার একাডেমির কাছাকাছি যারা রয়েছে অফলাইনে তারা ভর্তি হয়ে যাও। অবশ্যই তোমাদের জন্য কিন্তু আমাদের অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনলাইনে ভিডিও প্রোভাইড হচ্ছে, তার মানে অনলাইনেও আমাদের অফলাইন দুটোই চলছে, তাই ভর্তি হয়ে যাও সুন্দরভাবে নিজেকে প্রস্তুত করার জন্য। এত সুন্দর ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু আমাদের এলাকায় কোথাও নেই। ঠিক আছে, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।